আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি আমরা, তোমার সেই ব্লকড স্পেসে। ব্লকড স্পেসটাতে তোমার টাইমটাও ব্লকড, স্পেসটাও ব্লকড। খেয়াল আছে তো? স্টেপ নাম্বার 1 ব্লক টাইম সেট করেছো, ব্লক স্পেস সহ। স্টেপ 2তে কি করেছো তুমি? তোমার ক্ল্যারিটি আছে যে এই মুহূর্তে তুমি ঠিক কি নিয়ে পড়তে বসবা, এবং ঠিক ওই সাবজেক্টের জন্য তুমি যে রিসোর্সগুলো দরকার, নোট বলো, বই বলো, ভাইয়ারা যা যা ডিরেকশন দিলেন সব নিয়ে তুমি বসলা। এইবার কি করবা? এইটুক এসে কিন্তু অনেকে থেমে যায়, কিন্তু এর পরেও কিন্তু ডিরেকশন আছে। এবার তোমার জানতে হবে তোমার ব্রেইন কিভাবে কাজ করে, তোমার ব্রেইন আসলে কতক্ষণ সময় মনোযোগ ধরে রাখতে পারে, এবং এটা মাথায় রেখে তুমি এবার তোমার যেই ব্লক টাইমটুকু সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিবে। এটা কি আমাদের ফোর্থ স্টেপ? হ্যাঁ, এটাই আমাদের ফোর্থ স্টেপ, এবং এটার নাম হবে টাইম ট্র্যাকিং। সো টাইম ট্র্যাকিংটা কেন বলছি, কারণ তুমি যদি তোমার ব্রেইনকে অ্যাট আ স্ট্রেচ এমন প্রেশার দাও যে তুমি মনে করলা যে 5 ঘন্টা একটা ব্লক টাইম সেট করছি, 5 ঘন্টা আমি একটানা পড়বো, তাহলে কিন্তু দেখা যাবে যে একটু পরেই তুমি আর মানে জাস্ট ক্যাচ করতে পারছো না। তো ওই যে ইয়েটা আছে না, তোমার যে কোদালটা বা যেই জিনিসটা তুমি খুঁজে বের করে নিয়ে আসছো, তোমার যে টুলটা অর্থাৎ তোমার ফোকাস, সেই ফোকাসটা একটু একটু করে ভোতা হয়ে যেতে থাকে। সো ওইটাকে না একটু টাইম নিয়ে মাঝে মাঝে শার্পেন করতে হয়। একটু শার্পেন করে নিলে এরপর আবার সে সুন্দর মতো কাজ করে। এবং এটার জন্য খুব সুন্দর একটা টেকনিক আছে, রাতুল ভাই এটা ডিটেইলস বলবেন, তার আগে আমি শুধু নামটা বলে দিই। এটার নাম হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকে আমরা কি করি, রাতুল ভাইয়ের কাছ থেকে আমরা সেটা জানবো। পোমোডোরো টেকনিকটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। সেখানে হচ্ছে আমরা একদম ডিটারমাইন্ড হয়ে, একদম সুন্দর করে মন ঠান্ডা করে সবকিছু গুছিয়ে ডিটারমাইন্ড হয়ে মোটামুটি ধরো 20 থেকে 25 মিনিটের একটা ব্লক একটা বিষয়ে পূর্ণ মনোযোগ দিব। যখন আমরা অনেক লম্বা একটা সময় নেই, যে আজকে সারাদিন মনোযোগ দিয়ে পড়বো, বা অনেক লম্বা সময় 2 ঘন্টা 3 ঘন্টা মনোযোগ দিয়ে পড়বো, ব্রেইন হচ্ছে এই আনডিফাইন্ড জিনিসটা নিতে পারে না। বাট তুমি যদি বলো যে না আমি 25 মিনিট সময় কতক্ষণ আমাদের সবারই ব্রেনে আইডিয়া আছে, সো 25 মিনিট আমি পূর্ণ মনোযোগ দিয়ে এই জিনিসটা পড়বো, তখন ব্রেইন হচ্ছে মেনে নেয় জিনিস, ওকে ঠিক আছে, বেশিক্ষণ তো না, 25 মিনিট আমি এটা সুন্দর মতো পড়বো। ওই 25 মিনিট তুমি হচ্ছে পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে, পড়ার পরে 25 মিনিট যেতে যেতে তোমার হচ্ছে ইফেক্টিভিটি একটু কমে যেতে শুরু করে। তখন যদি তুমি আরো 25 মিনিট পুশ করো, তখন কিন্তু প্রথম 25 মিনিটের সমান উপযোগ তুমি এখান থেকে পাও না, বেনিফিটটা পাও না। বেটার তখন ব্রেনকে একটু রিসেট হতে দেওয়া, একটু রিপ্লেনিশ করা। তখন তুমি যদি 5 মিনিটের একটা ব্রেক নাও, ওই ব্রেকে তুমি একটু হাঁটা চলা করতে পারো, তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে, তুমি একটু পানি খেয়ে আসতে পারো, তোমার বডি হাইড্রেটেড হবে, তুমি একটু ব্রিদিং করতে পারো, মানে নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে শ্বাসটা ছাড়লে, এবং যতক্ষণ ধরে শ্বাস নিলে তার চেয়ে একটু বেশি সময় ধরে ছাড়লে, তাহলে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, তোমার বডিতে অক্সিজেন ঢুকলো, অক্সিজেনেটেড হলো তোমার ব্লাড স্ট্রিম। তখন এই 5 মিনিট পরে তুমি আবার মনোযোগ দিলে ওই প্রথম 25 মিনিটের মতো আবার প্রায় পূর্ণ মনোযোগেই তুমি জিনিসটা পড়তে পারবে। কাজে 25 মিনিট 5 মিনিট 25 মিনিট 5 মিনিট, তাতে তোমার হচ্ছে 1 ঘন্টায় যা পড়া হবে, টানা 1 ঘন্টা যদি তুমি নিজেকে পুশ করতে, হয়তো এতখানি পড়া তোমার হতো না। সো সবার জন্য যে এটা এক্স্যাক্টলি 25 মিনিটই বটে, এটাও কিন্তু আবার একেবারে না। কারোর জন্য একটু কম বা একটু বেশি কিন্তু হতেই পারে। এটা তোমার একটু এক্সপেরিমেন্ট করে করে নিজের জন্য যেটা পারফেক্ট বা আইডিয়াল টাইমিং, এটা তোমাকে একটু বের করে নিতে হবে। তবে মাঝে এই ব্রেকটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এটাকে মিস করা যাবে না। যে না আমি এই ব্রেকটার মধ্যে কিছু করলাম না, আমি জাস্ট একটু বসেই থাকলাম। তার চেয়ে বেটার হচ্ছে তুমি যদি একটু মুভমেন্ট করো, একটু ফিজিক্যাল মুভমেন্ট করো, সার্কুলেশনটা বাড়লে, অক্সিজেনেশনটা হলে, তখন আসলেই মনোযোগ দিতে ইজিয়ার হয়। এবং ক্লাসের মধ্যেও আমরা এটা করব, ইভেন ক্লাসের মধ্যেই তোমাকে আমরা ব্রিদিংটাও করাবো, যে ওই সময় কিভাবে স্ট্রেসটা রিলিভ করতে হয়, বডিতে এতক্ষণ ধরে জমে থাকা কার্বন ডাই অক্সাইড কিভাবে বের করে দিতে হয়। সো অনেকে হচ্ছে থাকে না যে পড়তে পড়তে হচ্ছে আমরা শ্যালো ব্রিদিং করি, খেয়াল করি না, মাথা ব্যথা করে, এইগুলাও আস্তে আস্তে যাতে কেটে যায়। সো এই জন্য এই টেকনিকটা আমরা ইউজ করব, পমোডোরো টেকনিক। তুমি নেটে সার্চ দিতে পারো, এটার জন্য অ্যাপও পাওয়া যায়, পমোডোরো অ্যাপ। ও তোমাকে ওই 25 মিনিট একটা ব্লক দেয়, 5 মিনিট একটা অ্যালার্ম বাজায়, আবার 25 মিনিট একটা ব্লক দেয়, এরকম করে করে। বাট এটা নিজে আস্তে আস্তে আয়ত্ত করে নিতে পারলে ভালো। ভাইয়ার সাথে জাস্ট এতটুকু অ্যাড করব, ভাইয়া যেটা লাস্টে বলছিলেন যে অনেকের ক্ষেত্রে এটা অনেক রকম হয়। সো আসলে তোমার ব্রেইনকে যে কনভিন্স করা যে আমি আসলে তোমাকে ভাই 3 ঘন্টা ধরে রাখবো না, জাস্ট 25 মিনিটের জন্য বসতেছি, এই কনভিন্স হওয়ার পরে ব্রেইন আসলে আগ্রহী হয় যে আচ্ছা ঠিক আছে 25 মিনিটের জন্য ফোকাস দিতে রাজি হয় বলা যায়, তোমার অবচেতন মন বা ব্রেইন যেটাই বলো। সো যখন একবার বসলো, 10-15 মিনিট গেল এবং মনোযোগ ঢুকে গেছে,
এমন দরকার নাই যে তোমার 25 মিনিটের পরে উঠে যেতেই হবে। তুমি যদি তখন ফিল করো যে তোমার আসলে গুড এনাফ এনার্জি আছে এবং তুমি মনোযোগ ধরে রাখতে পারছো, তো এটা আরো 10 মিনিট লিঙ্গার করো, 15 মিনিট লিঙ্গার করো, কোনো প্রবলেম নাই। হবে কি এমনও হয় আর কি প্র্যাকটিক্যালি যে শুরুর দিকে সেশনগুলো হয়তো একটু লম্বা করলেও সমস্যা হচ্ছে না, পরের দিকে আবার দেখা যায় যে একটু টায়ার্ড হয়ে গেছে, তখন 15 মিনিটের সেশন হলে বেটার হয়। প্রত্যেকটাই যে একদম এক্স্যাক্টলি সমান সমান হতে হবে তা কিন্তু না, এটা তুমি নিজে বুঝবে প্র্যাকটিস করতে করতে। হ্যাঁ, এবং এই পুরো সময়টাও কিন্তু তুমি যদি সেলফ অ্যাওয়্যার হও, এই অ্যাওয়ারনেসটা কিন্তু দরকার। তুমি যদি এই টাইমটুকুতে ডিস্ট্রাক্টেড হয়ে যাও তাহলে কিন্তু অ্যাওয়ারনেসটা কাজ করবে না। সো ওই 5 মিনিটের ব্রেকও যদি নাও, ওই ব্রেকে কিন্তু ডিস্ট্রাক্টিং কোনো কিছু করা যাবে না, মানে ফোনটা হাতে নিয়ে একটু চেক করে ফেলি বা কারোর সাথে একটু অন্য দুনিয়ায় হারিয়ে যাওয়া যাবে না। এক্স্যাক্টলি। এবং ভাইয়া যেটা বললেন এক্সারসাইজের যে গুরুত্ব, এটা নিয়ে আমরা ডিটেইলসে পরে বলবো, বাট এখন ছোট্ট একটা জিনিস শেয়ার করি যে তুমি যখন টানা অনেকক্ষণ বসে থাকো, তোমার শরীরের সব ব্লাডগুলো কিন্তু নিচের দিকে ফ্লো করতে থাকে। সো তখন আমরা উঠে হাঁটাহাঁটি করি বা একটু এক্সারসাইজ করি, কয়েকটা জাম্পিং জ্যাক দিতে পারি, কয়েকটা পুশ আপ দিতে পারি, ওই যে ব্রিদিং করতে পারি, তখন আবার টোটাল যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় না, ব্রেইনে ব্লাডগুলো পৌঁছায়, আবার অক্সিজেনের নতুন ব্লাডটা, তখন ফোকাসটা আবার শার্পেন্ড হয়। এই শার্পেনিং দ্য স তোমার কিন্তু গাছটা কাটতে খুবই হেল্প করবে, এই জাস্ট 5 মিনিটের একটা ব্রেক। সো ভাই আমরা 4টা স্টেপ পার করে ফেলেছি। তো ফার্স্ট স্টেপ কি ছিল? ব্লক টাইম। সেকেন্ড স্টেপ কি ছিল? ক্ল্যারিটি। থার্ড স্টেপ রিসোর্স সব ম্যানেজ করা আছে। ফোর্থ স্টেপে আমরা কি করলাম? সবকিছু নিয়ে যখন বসেছি, এবার হচ্ছে একদম টাইম ভাগ করে সেশনটাকে কয়েকটা পিরিয়ডে ভাগ করে নিয়ে আমি কাজ করা শুরু করলাম। এবার